বাংলাদেশ থেকে আমার বাংলাদেশের বৈধ নাগরিকরা রাত দিন যে কোনো মুহূর্তে গুম হয়ে যাচ্ছে। অনেক আলেমকে গুম করে ফেলা হচ্ছে। আমরা বলতে চাই, যদি কারো বিরুদ্ধে সত্যিকার অভিযোগ থাকে, যত জটিল অভিযোগ হোক না কেন, চাই সেটা জঙ্গিবাদের অভিযোগ হোক, বিচার ব্যবস্থায় তার অভিযোগ এবং তার ব্যাপারে তার অপরাধ প্রমাণিত হতে হবে। এভাবে সাদা পোশাকে দেশের নাগরিকদেরকে গুম করবার কালচার বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। ওপেন চ্যালেঞ্জ করব, বাংলাদেশের এই অঞ্চলের স্বাধীনতার 200 বছরের ইতিহাসের মধ্যে সম্প্রদায় হিসেবে যদি আলাদা আলাদা ক্যাটাগরি করা হয়, যতগুলো সম্প্রদায় আছে সম্প্রদায় হিসেবে ক্যাটাগরি করো। ডাক্তার সম্প্রদায় আলাদা করো, ইঞ্জিনিয়ার সম্প্রদায় আলাদা করো, আইনজীবী সম্প্রদায় আলাদা করো, ইভেন তুমি সেনাবাহিনীর সৈনিক আলাদা করো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা করো, আলেম সমাজকে একটা ক্যাটাগরি হিসেবে তুমি আলাদা গণনা করো। এরপরে 200 বছরের শহীদদের তালিকা নাও। আমি বলবো, চ্যালেঞ্জ করে বলবো, সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত যারা দিয়েছে সেই সমাজের নাম আলেম সমাজ। কাজেই এই দেশ অন্য কেউ আমাদেরকে দান করে নাই। এই সন্তানেরা আমার, এ দেশ অন্য কেউ আমাদেরকে দান করে নাই। এ দেশটা আমার বাপ দাদার রক্ত দিয়ে কিনে আমাদের কাছে রেখে গেছে। কাজেই দেশের কোনো ক্ষতি হয়, দেশের স্বাধীনতা বিপন্ন হয়, কোন প্রভু শক্তি বিদেশ থেকে আমাদের দিকে চোখ তুলে তাকাতে চায়, সেই চোখ উপড়ে ফেলবার জন্য বুকের মধ্যে ঈমানি হিম্মত রাখতে হবে। রাজি আছো তো? হকের উপর থাকছি, মরলে জান্নাত। ওই বেটা বাতিলের উপর থেকে মরলে যার জন্য জাহান্নাম কনফার্ম। ও যদি মাথা নত করতে না পারে, হকের ঝান্ডাবাহী মাথা নোয়াতে পারে না, মাথা নোয়াতে পারে না। স্বাধীনতার প্রতি তোমার কোনো মর্যাদা বোধ নেই। যদি থাকতো তাহলে তুমি কোনোদিন শাইখুল হাদিসের সেই অমর বাণী নিয়ে প্রশ্ন তুলতে পারত না। বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। আমি এ কথা জানি। আমার আজকের এই কথার পরে আবার অনেকে আমাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে যে হুজুর আবার সেই কথা কেন উঠান আপনারা। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, আগে এই নাস্তিক মুরতাদদের মুখ সামনে কথা বলতে বলেন। ওরা যখন আমাদের পূর্বসূরীদেরকে নিয়ে কথা